হ্যালো এভরিওয়ান, আমি ঋতু কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের কাছে নিয়ে এলাম আরেকটি ফিমেল ফিগার পেন্টিং নিয়ে। অনেকদিন পর বলতে গেলে আজ আমি একটি পেন্টিং করলাম। বলা যেতে পারে আমি খানিকটা অসুস্থ ছিলাম, সেই কারণে আমি কাজে করতেই পারি নাই একেবারে। তো কিছু কাজ আমার করা ছিল দেখে আমি আপনাদের সাথে আপনাদের টাচে ছিলাম। যাই হোক, যে পেন্টিংটি করছি এটি হচ্ছে একটি ফিমেল ফিগার পেন্টিং। এখানে ফিগারটি একটি বক্সের মধ্যে বসে রয়েছে, আর তার হাতে রয়েছে একটা ঘড়ি, আর নিচে পড়ে রয়েছে একটি লাটাই। আর ঘড়িটাতে একটা ছিদ্র রয়েছে, সেই ছিদ্র দিয়ে সে চোখ দেখা যাচ্ছে, তার চোখটি দেখা যাচ্ছে আর কি। তো যাই হোক, এখানে যে আমি ব্যাকগ্রাউন্ডের কাজ করেছি সেটি আমি একটু ফোম ব্যবহার করেছি, ফোমে কালার ব্যবহার করে আমি ব্যাকগ্রাউন্ডের কাজ করে নিয়েছি। তারপর একটু তুলি ব্যবহার করে একটু ডার্ক কালার ব্যবহার করেছিলাম। যাই হোক, এটি ব্যাকগ্রাউন্ডটি শেষ হয়ে এলো। তারপরে আমি চলে গিয়েছি ফিগারের দিকে। ফিগারের স্কিন কালার ব্যবহার করে আমি স্কিনের কাজটুকু করে নিয়েছি। এখানে চোখের অল্প একটু অংশ দেখা যাচ্ছে, সেটি সাদা কালার ব্যবহার করেছি। তার উপরে যে অংশটুকু রয়েছে চোখের, সেখানে আমি স্কিন কালার ব্যবহার করেছি। আর সেই সাথে গলা এবং হাতের অংশ দেখা যাচ্ছে, সেটা স্কিন কালার ব্যবহার করে নিয়েছি। সেই সাথে আমি লাইট অ্যান্ড ডার্ক করে নিয়েছি। তারপর মেয়েটির হাতে যে ঘুড়িটি রয়েছে সেটি আমি লাল কালার ব্যবহার করেছি, আর আমি একটু কমলা কালার ব্যবহার করে নিয়েছি। তারপর চলে যাব আমি স্কিনের সরি আমি ড্রেসের দিকে। ড্রেসটি আমি লাল কালার ব্যবহার করেছি। এখানে একটা কথা না বললেই নয়, কাজ যখন করছিলাম বা খাতায় আমি যখন দেখছি কাজটা, তখন কিন্তু কালারগুলো সব এক মনে হচ্ছে না, কিন্তু এখানে আমি জানি না কেন ভিডিওতে কালারগুলো সবই এক হয়ে গেছে। যাই হোক, এখানে আপনাদের তারপরও আমি আপনাদের কাছে জানতে চাই যে আমার কাজটি কি খুব খারাপ লাগছে কিনা, বা কালারগুলো একটু ডিফারেন্ট রাখা উচিত ছিল কিনা। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। যাই হোক, আমি লাল কালার ব্যবহার করে ড্রেসের কাজটুকু করে নিয়েছি। তারপরে একটু হলুদ কালার ব্যবহার করেছি। তো এখানে একেবারে হলুদ কালার ব্যবহার করি নাই, লাল কালার যে রয়েছে সেটার সাথে হলুদ কালারের যে মিক্সড একটা ভাব রয়েছে সেটা রেখেছি। তারপর মেয়েটি যে বক্সের মধ্যে বসে রয়েছে সেই বক্সটাতে আমি ব্যবহার করেছি অলিভ কালার। তো অলিভ কালার ব্যবহার করার পর সেটা শুকাতে দিয়েছিলাম। সেটি শুকিয়ে যাওয়ার পরে আমি ডিটেলিংয়ের কাজ করব। আর নিচে যে লাটাইটা পড়ে রয়েছে সেই লাটাইটাতে আমি সুতার অংশটুকু, সেই অংশটুকুতে আমি অ্যাশ কালার ব্যবহার করেছি, আর হ্যান্ডেলটাতে আমি খয়েরি এবং অলিভ কালার ব্যবহার করেছি। আর মেঝে রয়েছে তার একটা শ্যাডো রয়েছে, সেই শ্যাডো আমি অ্যাশ কালার ব্যবহার করে নিয়েছি। এখন আমি চলে যাব আমার পেন্টিংটি ডিটেলিংয়ের দিকে। এখানে আমি প্রথমে সাদা রং ব্যবহার করছি। সাদা রং ব্যবহার করে ড্রেসটিতে যে ডিজাইনটুকু রয়েছে সেই ডিজাইনটা আমি যেখানে যেখানে রয়েছে সেখানে করে নিচ্ছি। এখানে বলে কি, মেয়েটি যে ড্রেসটি পরে রয়েছে সেটা একটা কিছুটা কোটি টাইপের, আর ভিতরে একটা টপস রয়েছে হোয়াইট কালারের। তো সেভাবে কাজ করছি, যেহেতু ডিজাইন ড্রেস একটাই, সেক্ষেত্রে ডিজাইন একই রকম হবে। তো সেই একই রকম ডিজাইন করে নিয়েছি, আর কিছুটা হাইলাইট করার জন্য সাদা রং ব্যবহার করেছি। তারপরে আমি চলে যাচ্ছি ড্রেসটির লাইট অ্যান্ড ডার্ক শেডের, যেহেতু বসে রয়েছে কিছু ভাঁজ রয়েছে, সেক্ষেত্রে ভাঁজের জন্য আমি ডার্ক রেড কালার ব্যবহার করে কাজের মানে কাপড়ের যে ভাঁজগুলো রয়েছে সেগুলো বের করে আনার চেষ্টা করছি, সেটা হাতে, নিচে এবং যে কাপড়গুলো ঝুলে রয়েছে সেখানে। তারপর সাদা রং ব্যবহার করে ঘুড়িটার যে জায়গায় সাদা রং রয়েছে সেটা করেছি, আর মেয়েটির গলায় একটি সাদা কালারের মালা পরিয়ে দিয়েছি। এবার আমি চলে যাব কালো রঙের দিকে। কালো রং ব্যবহার করে মেয়েটিকে একটি কালো রঙের মালা পরিয়ে দিয়েছি, সেই সাথে পুরো পেইন্টিং জুড়ে আমি কালো রং ব্যবহার করে কাজ করছি। তারপর ঘুড়িটির যেই ছিদ্রটি রয়েছে সেখানে আমি চোখের অংশটুকু কালো রং ব্যবহার করে নিলাম, সেই সাথে কাপড়ের ভাঁজ, তারপর হাত, এভাবে আমি পুরো কাজটি করছি। তারপর নিচে থাকা যে বক্সটা রয়েছে, যেটি শুধু আমি অলিভ কালার ব্যবহার করে রেখেছিলাম, সেটাও আমি কালো রং ব্যবহার করে ডিটেলিং বের করে আনছি। সেই সাথে এখানে আমি কিন্তু সাদা রং ব্যবহার করে কিছুটা বলা যেতে পারে যে ডিটেলিং বের করে আনবো, সেটা একটু পরে। তারপর নিচে পড়ে থাকা যে লাটাইটা রয়েছে সেই লাটাইটাও আমি কালো রং ব্যবহার করেই বলা যেতে পারে ডিটেলিং বের করে আনছি। আর আপনাদের বললাম না যে বক্সের মধ্যে একটু সাদা রং ব্যবহার করব, সেটা আমার করা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। এখন আমি হলুদ রং ব্যবহার করে কিছুটা ডিজাইনের মতন করে নিচে উপরে সাইডের দিকে একটু বল করে করে নিচ্ছি।
মোটামুটি কাজ আমার শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।